পৃথিবীতে টাকা দিয়ে সম্পদ দিয়ে সব কিছু কেনা গেলেও অনেক কিছুই কেনা যায় না। আপনি টাকা দিয়ে চোখ কিনলেন কিন্তু দৃষ্টি কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে বই কিনলেন কিন্তু জ্ঞান কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে ঔষধ কিনতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে খিজাম কিনতে পারবেন কিন্তু যৌবন কিনতে পারবেন না। আপনি টাকা দিয়ে মানুষকে কিনতে পারবেন কিন্তু মানুষের আন্তরিকতাটা কিনতে পারবেন না। এটা পৃথিবীর প্রকৃত নিয়ম। কারণ পৃথিবীর সব নিয়ম জুড়ে কেমন যেন বেনিয়মের ছয়লাভ চলছে। আর এই বেনিয়মের কথা যখন আমি বলবো, আমি তখন মানুষের কাছে ভুল হয়ে যাব। পৃথিবীর এই সব কিছুর বিপরীতে আমাদের পৃথিবীতে যে টাকা সম্পদ, ধন সম্পদ, বিল্ডিং, গাড়ি বাড়ি, জমি যা কিছু আছে সব কিছু পৃথিবীর এক সাইডে, আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এক সাইডে। দেখুন প্রিয় ভাইরা, পৃথিবীর এটাই চরম বাস্তবতা। একদিন আমাকেও যেতে হবে, একদিন আমাকেও মরতে হবে, একদিন আমাকেও ওই কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটাই পৃথিবীর প্রকৃত নিয়ম। আসুন ভাই, নিজের সুখকে কিনি। নিজের সুখকে কেনার জন্য আমাদেরকে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। সুখের দাম কি ভাই খুব বেশি? সুখের দাম খুব বেশি নয়, এই কথাটা প্রতীয়মান। সুখের দাম বেশি নয়। আপনাকে শুধু আল্লাহর কথা স্মরণ করেন, রসুলের কথা স্মরণ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেন। আপনার ভিতরে যে প্রশান্তি আসবে, যে শান্তি আসবে, এটা টাকা দিয়ে কিনতে পারবেন না। ওই টাকা দিয়ে বাঘ পর্যন্ত কেনা যাবে, বাঘের চোখও কেনা যাবে, কিন্তু বাঘের যে দৃষ্টিশক্তি যদি অন্ধ থাকে, সেইটা আর কেনা যাবে না। পৃথিবীর এটাই প্রকৃতি নিয়ম। তো ভাই বলি, সুখের দাম কি বেশি? সুখের দাম কি খুব বেশি?